বসি, তারপরে দেখি কতদূর আগাইতে পারি। এটা আমারটা দিলি দে, আমার মধ্যে মনে ধরে কিছু আছে একই জিনিস তো থাক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা তো ভূমিকা বলছিলাম এই কিতাবটি, তাই না? কিছু আলোচনা করছিলাম, তাই না? এই কিতাবটি নিয়ে যে সমস্যাটা আছে বলছিলাম না? আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। বই ভূমিকাতে প্রথম হলো বয়ান উসুলুল ঈমান। এই যে ইয়াটা বয়ান উসুলুল ঈমান, এই ইয়াটা শিরোনামটা এই তাহকিককারী লিখছে। এটা কোনো ইমাম ভৈনবের কিতাবের মধ্যে এটা ছিল না, কথাটা ছিল না। শারের মধ্যে মোহাম্মদ উসমান বিন খুমাইস উনি এটার নামটা এই নাম দিয়েছে, বয়ান উসুল ঈমান অংশটা উল্লেখ করছে শিরোনামটা। কি বলেছেন? ক্বাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আসলুত তাওহীদি, আসলুত তাওহীদি, তাওহীদের মূল কথা কি? ওয়া মা ইয়াসহুল ইতিকাদু আলাইহি, এবং যা বিশ্বাস করাটা, বিশ্বাস করলে আকীদাটা শুদ্ধ হবে, যা মানলে আকীদাটা শুদ্ধ হবে, যা করলে আকীদাটা শুদ্ধ হবে, যা বললে আকীদাটা শুদ্ধ হবে, এটা বলা হচ্ছে। তাওহীদের বিষয়টাকে আমরা আলোচনা করছিলাম। তাওহীদ কাকে বলে বলছিলাম না, মনে নেই? আচ্ছা, আবার বলে দিচ্ছি, মনে রাখেন, দেখি মনে আসে কিনা আপনাদের। হ্যাঁ, তাওহীদের এক নম্বর হচ্ছে, তাওহীদ কাকে বলে? ইফরাদুল্লাহ তাআলা বিররুবুবিয়্যাহ ওয়াল আসমায়ে সিফাত ওয়াল উলুহিয়্যাহ, তাই না? বলছিলাম না, তিনটা জিনিস দিয়ে আল্লাহকে এককভাবে মনে করা, তাই না? রুবুবিয়্যাহ কয়টা জিনিস বলছিলাম? তিনটা। উলুহি আসমা সিফাতে তিনটা, তাই না? উলুহিয়াতে কয়টা? তিনটা। বলিনি? মনে আছে না? অত তো পুরান মাটি। হ্যাঁ, এটা কি কি? এটা কি কি? রুবুবিয়্যাতে কি কি? আল তাই না? এখানে কি? এখানে হলো ইসবাত, তানজিহ, আর হলো কাতরুত তামাম। ইসবাত, তানজিহ, কাতরুত তামাম। এখানে তিনটা কি?
কাউল, ফেল, তাই না? তিনটা কি দিয়ে কি হয়? তিনটা দিয়ে হয় কি কি? খাউফ, রাজা, মাহাব্বা। এই তিনটাই মূল, এটার দেখেন। হ্যাঁ, তিনটা মূল, এগুলো তিনটা। হ্যাঁ, ইসবাত, তানজিহ, কাতুত্তামা। এখানে কি? আল খালিক, আল মালিক, আল মুদাব্বির। আমাদের এই তিনটা 9টা জিনিস জানতে হচ্ছে মাস্ট। তাওহীদ হতে হলে বুঝেছে? এগুলি কিসের মধ্যে হয়েছে? সিফাত, আসমা সিফাতের মধ্যে। আসমা সিফাতের মৌলিকভাবে তিনটি নীতি অবশ্যই জানতে, বিস্তারিত বিশাল। রুবুবিয়তের মধ্যে যা আছে, রুবুবিয়তের মধ্যে যেগুলি আছে এগুলি আল্লাহর একান্ত, তাই না? রুবুবিয়ত কিসের সাথে সম্পৃক্ত বলছিলাম মনে আছে? আফআল, জাত, আর এটা হলো আসমা সিফাত, আর এটা হলো হুকুক। তো কয়টা হলো? জাত, আফআল, আসমা সিফাত। কয়টা হলো? 4টা। আর এটা হলো 5টা। এগুলো তাওহীদ। তাওহীদ কঠিন কিছু না, সহজ জিনিস। আল্লাহর জন্য একটা আল্লাহর জাত সাব্যস্ত করতে হবে, তাই না? হুকুক, আল্লাহ তাআলার আফআল সাব্যস্ত করতে হবে, নামগুল সাব্যস্ত করতে হবে, হুকুক সাব্যস্ত করতে হবে। বুঝা যাচ্ছে? এই আফআল হচ্ছে এগুলো, জাতের পরে আফআল। আর এগুলির নীতি হচ্ছে এইটা, আর এগুলির নীতি হচ্ছে এইটা। কঠিন না, সহজ। সহজ না? হ্যাঁ, কখনো কোনো বিদ্যাকে কঠিন মনে করলে কঠিন হয়ে যায়, সহজ মনে করলে আর সহজ করে দেয়। কততম হলো আশা ছেড়ে দেয়া, ধরন, কাইফিয়া, ধরনের আশা ছেড়ে দেয়া। কততম হচ্ছে ধরনের আশা ছেড়ে দেয়া, ধরন জানার আশা ছেড়ে দেয়া। যত ব্যক্তি পথভ্রষ্ট হয়েছে আসমা সিফাতের ক্ষেত্রে সবাই ধরনের কারণে পথভ্রষ্ট হয়েছে। কারণ যদি বলে আল্লাহ আরশের উপরে, সমস্যা নেই, আল্লাহ আরশের উপরে ছিল, তাহলে যখন কইছে তখন ধরনে আসছে। তাহলে আল্লাহ নিচের থেকে পড়ে যায় না, আরশে কি তারা বহন করে কিনা, এই ধরন নির্ধারণ করতে বেদাল হয়েছে। বুঝে যাচ্ছে? আল্লাহ নেমে আসেন প্রথম আসমানে, তাহলে তো নিচে এই ধরন নির্ধারণ করতে গেছেন, আপনার ধরন নির্ধারণ করতে নিষেধ করছে। বুঝে যাচ্ছে? আল্লাহ তাআলা হাত আছে, তাহলে তো আল্লাহ অঙ্গ হয়ে গেছে, তাহলে আপনি ভুল করছেন, আপনি ধরন নির্ধারণ করতে গেছেন। আমরা ধরন নির্ধারণ করি না, হাতের ধরন নির্ধারণ করি না। এখন বলছে চলে আসে আপনার অন্তরের ভিতরে কি আছে, দোষ আছে। বুঝে আসছে? তাহলে সমস্যা হচ্ছে, যত সমস্যা এখন বর্তমানে যতগুলি কথা বলতেছে অমুক বিন তমুকেরা, বুঝছেন তো, অমুক বিন তমুকেরা, অমুক হাসানিরা যা বলতেছে, এগুলি সবগুলি হচ্ছে মূল কারণ হচ্ছে তারা ধরন নির্ধারণ করতে গেছে। ইবনে তাইমিয়া সহ ওনাদেরকে যখন দেহবাদী বলে, কি জন্য বলে? ধরন নির্ধারণ করতে গেছে। কারণ ইবনে তাইমিয়া কোনোদিনই হাতকে অঙ্গ বলে নাই, আল্লাহকে দেহ বলে নাই। কেন বলছে? ওনার কথার লাজিমুল কৌল হইল এটা। লাজিমুল কৌল বলতে আপনারা কি কইছে? লাজিমুল কৌল হইলে তো আপনাদের ইমানে থাকে না। লাজিমুল কৌল হইলে আপনাদের ইমান থাকে না, কিন্তু লাজিমুল কৌল দিয়ে আমরা কাউকে আঘাত করি না, যদি ততক্ষণ না তাসরিহ না করে। লাজিমুল কৌল বললে ওনারা কি মনে করে? আল্লাহর বাণীর কোনো বর্ণ নাই, আল্লাহর বাণীর কোনো ধ্বনি নেই, আল্লাহর বাণীর কোনো বর্ণ নাই, আল্লাহর বাণীর কোনো ধ্বনি বুঝছেন নি, আওয়াজ নাই। তো আল্লাহর বাণী কোনটা? আল্লাহর বাণী শোনা যায় না বলতেছে, আল্লাহ বলতেছে শোনার কথা। লাজিমুল কৌল বলে তো কাফির বলতে হয়, কোরআন হাদিস বিরোধী হচ্ছে, আমরা বলি না। লাজিমুল কৌল আমাদের উপর দিয়ে চাপাই দেয়, আমরা তো কোনদিন ওদেরকে লাজিমুল কৌল দিয়ে কাফির করি না, তো কাফির বলতেই হয়, কোনো বাদ নাই। প্রতিটা কথায় কুফরি চলে আসে ওদের।
তাহলে আমরা কি বললাম? তাওহীদ কি? ইফরাদুল্লাহ তাআলা বির রুবুবিয়্যাহ ওয়াল আসমা সিফাত ওয়াল উলুহিয়্যা, অথবা বলবেন ইফরাদুল্লাহ তাআলা ফি যাতিহি, ফি ইফরাদুল্লাহ তাআলা, 2 নম্বর সংজ্ঞা আর কি, এটা 1 নম্বর দিছি, এটা ইফরাদুল্লাহ তাআলা ফি যাতিহি ওয়া আফআলিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া হুকুকিহি। এই জায়গাতে কোন কোন জায়গাতে কে ঠকছে বলেন তো? জাতের ব্যাপারে কারা মানে কারা মানে না? আল্লাহর জাতকে আলাদা মানে কেউ? কারা মানে কারা মানে না? সত্তা নাস্তিকরা মানে না, নাস্তিকরা আলাদা কোনো সত্তা স্রষ্টা মানে না, তাই না? আর কারা মানে? নাস্তিকটা তো দূরের ব্যাপার, যারা নিজেকে মুসলিম দাবি করে ওদের মধ্যে তো একটা গোষ্ঠী মানে না। দার্শনিকরা কি বলে? আল্লাহ কোথায়? নিজস্ব আলাদা কোনো জাত নাই, আল্লাহ শুধু ব্রেনে থাকে, ধরে নেওয়া যায় তিনি একটা সত্তা আছে। বলা উজুদুহু যাহনিয়ুন মুজাররাদ, উজুদুহু যাহনিয়ুন মুজাররাদ, তার অস্তিত্ব শুধুমাত্র দেহেনের মধ্যে আছে, বাইরে থাকলে তো জায়গা লাগে, জায়গা লাগলে এটা কি হয়ে যায়? দেহ হইয়া যায়। কারণ সাই যেটা, এটা হলো আল্লাহ বলছে সাই, উলাইয়ু সাই রাখবো, সাই বলছে না, এরা সাই বলতে চায় না, কয় সাইউন লা কালাসিয়া। ইমাম আহমদ বলেন সাইউন লা কালাসিয়া হচ্ছে মাদুম, কোনো কিছুর মতো নয় এমন সাই। বুঝেছে কথাটা? এর অর্থ হলো সাই যখন বলছো তোমার উদ্দেশ্য কিন্তু সাব্যস্ত করানো সাই। তুমি যখন বলো যে তিনি আছেন তবে নাই, অর্থ কি? বুঝে আসছে? অর্থাৎ জাত অবশ্যই আছেন তিনি, জাত আল্লাহ জাতকে অস্বীকার করার অর্থ হচ্ছে একটা গোষ্ঠী আছে জাত অস্বীকার করে। আমি বলতে চাচ্ছি এটা জাতকে জাত বলে, আরেকটা গোষ্ঠী আছে এর মধ্যে জাতকে, আল্লাহ জাতকে সৃষ্টির জাতের ভিতরে ঢুকিয়ে দিছে। এরা কারা? এরা কারা? সুফি সর্বস্বরবাদীরা, ওয়াহদাতুল উজুদের কায়েলরা। স্রষ্টা সৃষ্টি এক। হ্যাঁ, ইবনে সাবরিন কুকুর একটা দেখছে, তার ছাত্ররা বলতেছে ওস্তাদ এই কুকুরও কি তিনি? দুইটা দেখলি কোথায়? তুই দুই দেখলি কোথায়? তুই তো এখনো তো তাওহীদ প্রতিষ্ঠা করতে পারিস না। ওদের তাওহীদ হলো দুই না দেখা, সবকিছুতে তাকে দেখা। বুঝলেন কি? সৃষ্টি স্রষ্টা একাকারে ভিন্ন করা যাবে না, দুই নাম করে বলতে পারেন সৃষ্টি স্রষ্টা। আমি তিনি, আর রব্ব আব্দুন ওয়াল আব্দু রব্বুন। এটা কে বলতেছে? ইবনে আরবি বলতেছে। ফামা ইয়াদরি মানিল মুকাল্লাফ। ইবনে আরবি বলতেছে আর রব্ব আব্দুন ওয়ার রব, আল্লাহ আব্দু রব্বুন ওয়ার রব্ব আব্দুন, ফামা ইয়াদরি মানিল মুকাল্লাফ। রব যিনি তিনি তো আব্দ, আব্দ যিনি তিনি তো রব, আমি জানি না মুকাল্লাফ হইল কোথেকে। ইবনে আরবির কথা, এটা কবিতা, তার একটা সার্জন পাইবেন তার 15 ভিতর থেকে সেটা আনছে। ইবনে আরবি, ইবনে হুদ, তিলমিসানি, এমনকি পরবর্তীদের মধ্যে রুমি, এদের একই নীতি। এরা সবসময় মনে করে স্রষ্টা সৃষ্টি এক। এই জন্য সুফিদের কোনোভাবেই মানতে রাজি নেই আল্লাহ আলাদা। স্রষ্টা বাইনুম মিন খালকিহি, সৃষ্টি থেকে আলাদা, এই শব্দ না থাকলে ইমান থাকবে না এখন বর্তমানে। কেন? প্রয়োজনের খাতিরে কথাটা বাড়ানো হয়েছে, আমরা আপনাদের বলছিলাম গতকাল। তাহলে জাতের ব্যাপারে দুইটা গোষ্ঠী কি হয়ে গেছে? পথভ্রষ্ট হয়ে গেছে। একটা হচ্ছে দার্শনিক, আরেকটা হচ্ছে সুফিয়া, ওয়াহদাতুল উজুদি সুফি বলে, সুফিয়া উজুদিয়া, উজুদি সুফি যাদেরকে বলে, ওয়াহদাতুল উজুদি সুফি। দুইটা গোষ্ঠী এখানে কি হয়েছে? পথভ্রষ্ট হয়ে গেছে। এরা কারা পথভ্রষ্ট হয়েছে? এরা কারা? হ্যাঁ, এটা হলো ফালাসিফা। আলাদা কোনো জাত সাব্যস্ত করে না ফালাসিফারা। হ্যাঁ, এরা বলে যাহনিয়ুন মুজাররাদ, উজুদুহু
দেহনিয়ুন, বিশ্বাস করেন এই কথা শেষ পর্যন্ত কার কথা? এটা যা জাহামিয়াদের কথা। কেন? জাহামিয়ারা আল্লাহকে কোথাও সাব্যস্ত করে না, যে আল্লাহ কোথাও নাই সে আল্লাহ কোথায় আছে বুঝলেন? জাহামিয়ারা কি বলে? আল্লাহ তাআলা উপরে না, নিচে না, ডানে না, বামে না, তারপরে হ্যাঁ জগতের ভিতরে না, জগতের বাইরে না, তো কি আল্লাহ তাআলা কি তাহলে? বুঝলেন না কথাটা? যে জিনিস উপরে নাই, নিচে নাই, ডানে নাই, বামে নাই, বুঝে আসছে? জগতের ভিতরে নাই, জগতের বাইরে নাই, এমন জিনিস কি আছে? আপনি ঘুরে ফিরে কার কথায় গেছেন? জাহামিয়াদের কথায় গেছেন। যে ব্যক্তি এটা বলবে সে জাহামি, কোনো সন্দেহ নেই। কথা বুঝতে পারছেন? আর একটা গোষ্ঠী কি বলছিলাম? উজুদি, সুফি উজুদি, সবাই সব সুফি না। ইবনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আলেম কাবীর, মাশাআল্লাহ, উলামায়ে মুসলিমিন, ইমাম, আরিফ বিল্লাহ। আল্লাহ তাআলা তাকে অনেক কারামাত দিয়েছেন, কোনো সন্দেহ নেই। বুঝে আসছে? কিন্তু পাক ভারতীয় এর বাইরে অন্য যাদেরকে নাম বলা হয় এদের ভরে সন্দেহ আছে। যেই বলেন কেউ সামাগান শুনতো, সামাগান বুঝে? শ্যামাগান, শ্যামা সঙ্গীত আছে না? শ্যামা সঙ্গীত কয় না? শ্যামা সঙ্গীত শুনতো কে? শুনতো কে? চিশতি, ওরা শ্যামা সঙ্গীত শুনতো। এই জন্য অনেকে আছে শ্যামা সঙ্গীত না গাইলে তার ওয়াজ আসে না। এই জন্য ওরা গান গায়, কোনো কিছু আগে একটা গান লাগে, একটা লাগে, কি বলে এটার কয়? এই তো সঙ্গীত, এতক্ষণ তো বুঝছেন। এটার আগে নাম ছিল কি জানেন? আগে ছিল কাস্টমাইজ ভার্সন, আসছে এখন, ঠিক। আগের এটার একটা নাম ছিল, ওনারা এই জাতীয় গাইতো, সামা বলতো এটাকে। ওরা আগে একটা কিছু গাইতো, গাইলেই ওর মধ্যে আসতো, তেজ আসতো, তখনই কিছু একটা করতো, যা অনবরত কথা আসতো। যতক্ষণ তেজ না আসতো ততক্ষণ কথা কইতো না। আমার মনে আছে একজন সুফি সাহেব, নাম বলবো না, শবে বরাতের দিন, তখনকার সময় শবে বরাত পালনকারীদের একদম অন্তর্ভুক্ত ছিলাম। তো কেন আমি তো মনে করতে ইবাদতের কথা, উনি বলতেছে একটা গান গাও, কোনো আসতেছে না শরীরে। তো জোশ আসতেছে না, একদম বড় একজনে একটা গান গাইলে আমার জোশ চলে আসে ওনার। এখন অনেকের কাছে সামার না শুনলে জোশ আসে না, শরীরের মধ্যে আসে। এই জন্য অনেকে গান দিয়ে শুরু করে তাদের কর্মকাণ্ড, গান দিয়া। অধিকাংশ দেখবেন একটা লাগবে, কি একটা জাগরণী। এখন দুর্ভাগ্যবশত এটা আলে হাদিসের মধ্যে চালু হয়েছে, জাগরণী নাম দিছে। যাক, অনেকে গানের বানাইছে, কি জানি এটা শিল্পী গোষ্ঠীও বানাই ফেলছে, বুঝলেন কি? এটা দিয়ে মনে করে ইসলামের খেদমত করতেছে। খেদা দোকান উত্তম সামা হচ্ছে কোরআন কারীম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো সামাকে অনুমোদন করেন নাই। হ্যাঁ, আল্লাহর বাণী শুনলে সওয়াব, পড়লে সওয়াব। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে শুনছেন, চোখের পানি পড়তেছে শোনার পরে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। তারপর দেখতে পেলেন কি দেখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদছেন। হ্যাঁ, লেহিয়াতে নেমে গেছে, দাড়িতে নেমে গেছে। সেই দিনের কথা স্মরণ করেন না? কি মজার জিনিস! রাসূল তিনি সাক্ষ্য দিবেন আমাদের উপরে। আমরা যদি সাক্ষ্য হইতে হয় কি করতে হবে? তাওহীদবাদী হইতে হবে, এক। আলেম হইতে হবে, দুই। 3 নম্বর হচ্ছে কাউকে লানত করা যাবে না, 3। আল্লাহ আনুনা লা ইয়াকুনু শুহাদা ওয়ালা শুফাআ ইয়াউমাল কিয়ামা, হাদিস।
আলা কুল্লি হাল। হ্যাঁ, না এগুলি বেদাত কিছু, এগুলি একটু জায়েজ নেই। মাকাম এগুলি একটা জায়েজ নেই, এগুলি বেদাতি কাজ, এগুলি একটাও জায়েজ নেই, এগুলি না জায়েজ কেন? এগুলি গানের স্বরলিপি। সারগাম, সারগাম বুঝেন তো? সারে গামা পাদা নিশে আছে না, যে যেমনি পারে টানে, পাদর এদের টান। সারে গামা পা আছে না, সারে গামা পা, সারে গামা পা 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 পা, যেটা আছে না, তো এটা এই যখন সারে গামা সারগাম ঠিক করে, এরপরে কিন্তু সে যে কোনো গান গাইতে পারে, আরবি গানও গাইতে পারে। এরা না জানলেও স্বরলিপি দিয়ে গায়, তো ভুল হয় না এটা। তো একজন গান শিখাইতেছে, বলতেছে খাম্বাজ খা, বলতেছে পা ধরে দে টান, মানে বলতেছে হচ্ছে না তোর এটা, তুই পা ধরে দে টান, মানে সারে গামা পা, সারে গামা পা, সারে গামা পা টান দিয়ে বলতেছে, বুঝছিস নি? তো হাবু তো আর বুঝে না, হাবু গান শিখতেছে, বুঝছে ওস্তাদি গান শিখতে হলে ওস্তাদকে মানো। এখন হাবু মনে করছে তার ওস্তাদের পা ধরে টানতে বলছে, হাবু হারমোনিয়াম আগে পা দিয়ে দিচ্ছে তোর দৌড়। তো বলতেছে আমার পানা, আমার পানা সারে গামার পারে, খাম্বাজ কা যত ইচ্ছা চায়, হাবু কি আর ছাড়ে? হাবু তো লড়া হয়েছে এটা লইয়া, উস্তাদের পা ধরে টান দিতে গেছে, পার কাছে খেদমত করতে, উস্তাদি গান মানতে শিখতে হলে উস্তাদকে মানো, উস্তাদকে মানতে হলে পায়ের সেবা করা শুরু করে দিচ্ছে আবার, বুঝছিস না? যাক, তোর এই সমস্ত সারগাম যেটা কইছে, এটাই হচ্ছে তোদের মাকামা, হারাম ব্যবহার করে, জীবনে ব্যবহার করে না, হুদা কথা বলছে। যদি কেউ করে এটা তার ব্যক্তিগত কাজ করে, এটা শরীয়তে অনুমোদিত না। এই জন্য এটার উপরে বই লিখছে শেখ আব্দুল মোহসেন কাসেম, এটার বিরুদ্ধে একটা সুন্দর একটা বই লিখছে, কোরআনের বেদাতের মধ্যে একটা অংশ। তার বইটার নামটা এখন মনে আসতেছে না, আব্দুল মোহসেন কাসেম দিয়ে সার্চ দে, কেরাতুল কোরআন, এর উপরে একটা বই লিখছে সুন্দর, আব্দুল মোহসেন আল কাসেম, ভালো বই। আমি দেখছি এটা খুব মজার জিনিস, উপরে এতদিন শান্তি হয়েছি আমি, যেটা ওস্তাদারে লিখছে। সেবাব জাতের ব্যাপারে একটা গোষ্ঠী তৈরি কি হয়েছে, ভদ্রষ্ট হইয়া গেছে। একটা গোষ্ঠী কি অনেকগুলো যাচ্ছে। আফআলের ব্যাপারে, আল্লাহর আফআলের ব্যাপারে এগুলি সবগুলি গেছে, এর সাথে প্লাস এর সাথে প্লাস আফআল কি, খালক, মালক, তাদবির, এগুলিতে যুক্ত হয়েছে কারা? আসুফিয়া অমুমান, বুঝে আসছে? আর কি কার মুদাব্বির ওদের কাছে কে? গাউস, কুতুব, ওলি, আবদাল, এরা মুদাব্বির। আর কে যুক্ত হয়েছে? আশিয়া, আশিয়া আলমুদ। আর কে যুক্ত হয়েছে? সাধারণ মানুষ যখন চায় টাকা ফড়া, টাকা দেয়, কড়ি ফড়া, এগুলি আল্লাহর, এরা মনে করে তিনি ব্যতীত আরো আছে আফআলের ক্ষেত্রে, হ্যাঁ করতে পারে, এগুলি এর সাথে যুক্ত হইব। আসমার ক্ষেত্রে আসেন কারা আছে, আসমার সাথে এদের সাথে যুক্ত হয়েছে প্লাস কারা? জাহমিয়ারা, আল্লাহর নাম মানে না, বুঝে আসছে? তো আসমা তো গেল ওইটা, তাই না? জাহমিয়ার নাম মানে না, সিফাত প্লাস এগুলি আছে, মানে কমতে কমতে আসতে আছে। এরা সবচেয়ে বড় শয়তান, এরপরে 2 নম্বর শয়তান, এরপর 3 নম্বর, এরপর 4 নম্বর, এইভাবে ধারাবাহিকতা আসতেছে। সিফাতের ক্ষেত্রে আল মুতাজিলা, মানে ডিগ্রি বুঝেন তো, এক একটা থেকে এক একটা প্লাস ডিগ্রি হয়েছে, মানে এগুলি এইটাও মানে না, এটাও মানে না, এটাও মানে না, এরা এটাও মানে না, এটাও মানে না, এটাও মানে না, এরা এরা বুঝছেন? এখানে এসে এগুলি মানে, এটা সুফিরা আর শিয়ারা, সাধারণ সুফিরা এইখানে এসে সমস্যা, এখানে সমস্যা, ওখানে সমস্যা নেই। হ্যাঁ, মুতাজিলারা এখানে সমস্যা, এখানে সমস্যা নেই। জাহমিয়ারা এখানে সমস্যা নেই, কিন্তু এখানে সমস্যা, এখানে সমস্যা, এখানে সমস্যা মুতাজিলাদের। এখানে আর কাদের আছে? কিছু মানি কিছু মানি না, আশায়রা, মাতুরিদি।
বুঝাইতে পারছি? সুন্দর করে বুঝছেন সমস্যাটা কোথায়? হুকুক, হুকুকের সমস্যা কাদের? ইবাদতের ক্ষেত্রে শিরিক করে কারা? অমুম অমুম মানুষে, অমুমুন নাস, মুশরিক যারা, কবর পূজারী যারা, আল কুবুরিয়ুন, হ্যাঁ, আল বেরিলিয়ুন, আসুফিয়া, তারপরে আসিয়া, সে তো আছে, প্লাস হয়েছে, প্লাস মানে যারা এখানে আছে এগুলিও ওদের সাথে উল্টাটা শুদ্ধ নয়। এরা এরা এদেরকে বলে দেহবাদী, এরা এদেরকে বলে দেহবাদী, এরা এদেরকে বলে দেহবাদী, এদেরকে মুতাজিলাদেরকে। মুতাজিলা বলে না আমরা না, এরা দেহবাদী। এরা আহলুস সুন্নাতকে বলে দেহবাদী, এরা আহলুস সুন্নাতকে বলে দেহবাদী। আসলে দেহবাদী কেউ না, আসলে কেউ দেহ করে না। আল্লাহর কে দেহ করেছে? একমাত্র দুইজন, একজন হচ্ছে হিশাম ইবনে সালেম আল জাওয়ালিকি, একজন হিশাম ইবনে হাকাম আর রাফিদি। কারামিয়া দেহ বলে নাই তো, কেউ কেউ বলছে ওদের মধ্যে কারামিয়া দেহ বলছে যে আল্লাহ তাআলা দেহ, তাও বলে নাই, দেহ শব্দ উল্লেখ করে না কেউ। দেহবাদী আসলে কেউ নেই, এইটা হচ্ছে অপবাদ। হ্যাঁ, এরা বলছে, এবার এই জন্য ইয়া পড়লে পাবেন, আমি ইয়ার মধ্যে বিস্তারিত লিখছি, মাতুরিদিয়ার মধ্যে দেখে। এরা বলছে এরা দেহবাদী, ওরা বলছে না আমরা না, আমরা না, আমাদের এরা জামিয়া দেহবাদী। জামিয়ারা কি বলছে? মুতাজিলা দেহবাদী। কারণ কি? মুতাজিলা আল্লাহর আসমা সাব্যস্ত করতেছে, এরা দেহবাদী। নাম হইলে তো কিছু সত্য হইল। মুতাজিলা আরে আমরা না, এটা আশাইরা সিফাত সাব্যস্ত করে। হ্যাঁ, আশাইরা বলে যে মাতুরিদি না 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 না, আমরা দেহবাদী না, আমরা যেগুলো সাব্যস্ত করি এগুলি আকলে ধরে। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা আছে এরা হচ্ছে দেহবাদী। কেন? এরা তো সব সাব্যস্ত করে ফেলেছে। আসলে হচ্ছে আপনি ভালো করে তাকায় দেখেন, হুকুকের ক্ষেত্রে আল্লাহর সে হুকুক কারা আদায় করে? সালাফিরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহর হুকুক অন্য কাউকে দেয় না। আল্লাহর হুকুক কি কি? 3 রকমের হক। কি? মুখে ইবাদত, অন্তরে ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। এরা কাউকে দেয় না। কাকে দেয়? আল্লাহর জন্য খালেস করে রেখে দেয়। এটা তাওহীদের দাবি। এটা একমাত্র এদের সিফাত, সব সিফাত সাব্যস্ত করে কোরআন হাদিসে যা আসে। ইসবাত বললাম না, ইসবাত তানজিহ কাতুত্তমা করে ওরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি। আসমা সাব্যস্ত করি, আফআল সাব্যস্ত করি, জাত সাব্যস্ত করি, আমরা সব কিছু করি। হ্যাঁ, যারা কিছুই করে না, যারা একটু সাব্যস্ত করে দেহবাদী বলে। তো সিরিয়ালি দেহবাদীর এই অপবাদ যুগ যুগ ধরে চলে আসছে। আসলে কেউ দেহবাদী নেই। সবচেয়ে বেশি আমরা সাব্যস্ত করি। আমরা কি দেহ বলি আল্লাহকে? আল্লাহ যেটা সাব্যস্ত করতে বলছে আমরা এটা সাব্যস্ত করি, রাসূল যেটা সাব্যস্ত করছে আমরা এটা সাব্যস্ত করি। দেহবাদ শব্দটা কোত্থেকে আসলো? বানাওয়াট কথা। দেহবাদ বলতে কিছু নেই। দেহবাদ বলছে শিয়াদের মধ্যে একটা গোষ্ঠী, যখন আল্লাহকে কি বলতো? এদেরকে বলতো মুশাব্বিহা, মুজাসসিমা। মুজাসসিমা তারা ছিল। এক সময় বলতো যে মুকাতিল ইবনে সুলাইমান, তার সম্পর্কে বলা হতো যে তিনি দেহবাদী, মুজাসসিম। তাই না? পড়ছেন না? যা আনা রায়ানে খাবিসানে মিনাল মাশরিক, একজন হলো জাহমিয়া, একজন হলো জাহমিয়া সফওয়ান, একজন মুকাতিল ইবনে সুলাইমান। এর মধ্যে জাহমিয়া সফওয়ানটা কি নিয়ে আসছে? তাহতিল নিয়ে আসছে, অর্থাৎ আল্লাহর নাম, গুণ, কর্ম, অধিকার সব সাব্যস্ত অস্বীকার করছে। এটাকে জাহমিয়া সফওয়ান, এটা শুদ্ধ। দ্বিতীয়টা যে বলছে মুকাতিল ইবনে সুলাইমান, এটা শুদ্ধ না, এটা অপবাদ। কেন অপবাদ? মুকাতিল ইবনে সুলাইমানের কথা কোথায় পাওয়া যাবে? তার তাফসিরে। কারণ তার কোনো কিছু না, একমাত্র তাফসির আছে। উনি ভালো মুফাসসির ছিলেন। এতদিন পর্যন্ত তার তাফসির পাওয়া যায় নাই, এই জন্য তার দোষ দেয়া গেছে।
এখন তাফসির খুলে দেখা গেছে তার তাফসিরের মধ্যে একটাও কোথাও তিনি দেহবাদ আবিষ্কার করে দেহ কথা বলেন নাই, আল্লাহর জিসিম বলেন নাই। উনি আল্লাহর জন্য কি করছেন? জাত, আফরাদ, আসমা, সিফাত, হুকুক সাব্যস্ত করছেন। এইটা দেখা ওই সময়ের মুতাজিলারা ওনার দেহবাদী করছে। আপনি কি বুঝছো? এই কারণে পরবর্তীরা যেহেতু তাফসির ছিল না, মনে করছে যত দোষ যত ঘোষ মুকাতেলের ঘোষ, মুকাতেল ঘোষ, মানে যত দোষ ওনার নাম দিয়ে ফেলাই দিছে। ওনার তাফসির এখন বের হয়েছে, তাফসির মুকাতেল ইবনে সুলাইমান। আপনারা এখনই নেটে সার্চ দিলে পাইবেন বইটা, ইয়াতেও পাইবেন, শামিলা আছে। তো ওনার বইতে কোথাও আল্লাহরে জিসিম বলে নাই। তো ওনার বইয়ের মধ্যে না থাকলে আপনি ওনার দোষ দিবেন কোনখান দিয়া? বুঝেন নাই? বুঝা গেল ওনার নামে এগুলি অপপ্রচার চালানো হয়েছে। এই অপপ্রচারের দ্বারা চলেই আসছে। এমনকি আব্দুল কাহের উনি প্রচুর মিথ্যাচার করেছেন। আব্দুল কাহের বাগদাদি আল ফারকু বাইনাল ফেরাকের মধ্যে প্রচুর আজে বাজে কথা লিখছেন। কারণ তিনি 400 কত হিজরির মানুষ, কত হিজরি? আব্দুল কাহের বাগদাদি 400-500 কাছাকাছি সময়। ওই সময় পর্যন্ত আগের কথাগুলির কোনো মানে সিরিয়ালি ওনার কাছে কোনো সনদ নাই। উনি হঠাৎ করে বলে ফেলছে ইবনে আব্বাস এটা বলছে, আসলে কোনো সনদ নেই। হঠাৎ করে শাফিঈ এটা বলছে, আসলে কোনো সনদ নেই। মালিক এটা বলছে, কোনো সনদ নেই। এর হচ্ছে ওনার এগুলি সনদবিহীন কথাবার্তা, এগুলি গ্রহণযোগ্য না। বইটা আপনাদের কাছেই আছে, ফরক বাইন ফেরাক করে দেখেন, এখানে আছে ফরক বাইন ফেরাক। তারপর দেখবেন যে ফরক বাইন ফেরাক কখন দেখেন, এটা বইটা লইলে দেখবেন যে দেন তো নিয়ে আসেন, দেখবেন যে উনি কখন মারা গেছে। এইটা হচ্ছে অমুক বিন তমুকদের একমাত্র কিতাবের নাম, যা দিয়ে তারা দুনিয়া মনে করে আবাদ করে ফেলছে। হ্যাঁ, 1929 পঞ্চম শতাব্দীতে আসে। আপনি যদি কোন ইমাম শাফিঈ থেকে আনতে হচ্ছিল, কোন শতাব্দীর উনি লোক ছিলেন? দ্বিতীয় শতাব্দীর। আপনি দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চমে আসিয়া যদি ওনার নামে উনি এটা কইছে, তাহলে আপনাকে সনদ দিতে হইবে না? হ্যাঁ, তাহলে সনদ কোথায় গেছে? আমি যদি বলি কাল বুখারী, কোন জায়গাতে বলতে হইব আপনাকে? বুঝেছেন? আপনি কি বুঝছেন? আসলে কেউ কি নাই, এগুলি কেউ মুজাসসিমা নয়, বরং এরা হচ্ছে মুসবিতা। আহলে সুন্নাহ কি করে? ইসবাত করে। আর এরা হচ্ছে আশারী মাতুরিদীরা আংশিক ইসবাত করে। আর মুতাজিলারা কি করে? অস্বীকারী। জাহমিয়ারা অস্বীকারী, এরা অস্বীকারী। এরা হলো মুআত্তিলা জুজইয়া, এরা তাতিল জুজই, এরা তাতিল কামেল। এরা তো তাতিলের মধ্যে ডুবে আছে, তাতিলের মধ্যে ডুবে আছে। বুঝছেন তো কথাটা? এই জিনিসটা বুঝলে আপনাদের সহজে বোঝা যাবে যে আমরা তাওহীদের ব্যাপারে কতটুকু আমরা ফুলফিল তাওহীদ মানি। আমাদের এই মানাটা অনেকে সহ্য হয়, বিভিন্ন রকম অপবাদ দেয়, কিন্তু অপবাদ তো কোনো গ্রহণযোগ্য না। আল্লাহ রসুলকে অপবাদ দিয়েছে, কি দিছে? পাগল, কবি, জাদুকর, জিনে ধরছে, গণক, আরো কত কি বলছে। এগুলির দিকে কান দেওয়ার সুযোগ নাই। আপনারা আহলে সুন্নাত জামাতের নীতি মানতে হবে। যেই নীতির উপরে বই রচিত হয়েছে, ওদের নীতির উপরে বই রচিত হয়নি। আমাদের নীতির উপরে কি বই আছে? শারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাত ওয়াল জামাত। কত খণ্ড? 9 খণ্ড। তারপরে আজুরি, শরীয়তুল আজুরি কয় খণ্ড? 5 খণ্ড না 6 খণ্ড না 11 আছে। তারপরে ইবনে বাত্তাল ওকবারির বই ইবানা আন উসুলুদ দিয়ানা, ইবানা উসুলুদ দিয়ানা। তারপরে এর উপর রচিত এগুলি সনদ বলা, সনদের কিতাব। এগুলি ইবনে আবি শাইবাতে আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, নাসাই, তিরমিজি, হাদিসগুলি আছে। আমাদেরগুলি সনদ দিয়ে বর্ণিত, ওনাদেরগুলি কি দিয়ে বর্ণিত? আকল দিয়ে বর্ণিত। কার আকল? ধার করা আকল। কোন কার থেকে ধার করছে? কোত্থেকে এলো? হ্যাঁ, এগুলি এলো কোত্থেকে? এগুলি এসেছে জাহমিয়াদের থেকে, এগুলি এসেছে ফালাসিফাদের থেকে, এগুলি এসেছে
কালাম শাস্ত্রবাদীদের থেকে, এগুলি এসছে অন্য ধর্মের লোকদের থেকে। অর্থাৎ কোনোভাবে এগুলি আমাদের জন্য কোনোদিন উৎস হইতে পারে না। ভাইয়া ঘুমাবেন না? মাফিস নৌম। কেন ঘুমাবেন না? কেন ঘুমাবেন না? কারণ আল আইনানে ওয়াকাহুসা, দুচোখ হচ্ছে পিছনের রাস্তার ঢাকনা। দুচোখ বন্ধ হয়ে গেলে পিছনের রাস্তা খুলে যায়। আর এখানে একটা মাজমার মধ্যে বসছেন আপনি, পিছনের রাস্তা খুলে যাওয়াটা খুব ভালো কাজ না, দুর্গন্ধ বের হইতে পারে। ভালো করে বললাম, অপমান দিলাম, একটু কষ্ট না ঘুমান কোনোদিন। মাঝমাতে ঘুমানো নিষিদ্ধ, এই জন্য মানুষ ঘুমাইতে গেলে মানুষ হাঁটে এসে, এখানে ঘুমান যাচ্ছে না, মানুষ বেশি। আমি এই জন্য কোনোদিন মানুষের সামনে ঘুমাইতে পারি না, ঘুমাইলে উঠে যায়, কারণ কষ্ট লাগে। কষ্ট করে চলে গেলে ঘুম, অথবা নিজে ওখানে যায় ঘুমায়, মানুষের ঘুমান যায় না, খুব কষ্ট হয়। তবে হজের মধ্যে তো কিছু করার নেই। সেবক তাওহীদ কে বুঝে আসছে, তাওহীদ আগে বুঝতে হবে, তাওহীদ আগে বুঝতে হবে। সবাব চলেন আমরা একটু পড়ে নেই, কিন্তু পড়লাম না এখনো। কি বলছেন? প্রত্যেকটা শব্দ বুঝার আছে, কেমন? কি বলছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 150-এ মারা গেছেন, এর অর্থ হচ্ছে অনেক প্রাচীন মানুষ, তাই না? উম্মতের প্রাথমিক লোকদের পরেই তাদের অবস্থান। সেই হিসাবে তার কথাগুলো আমরা একটু শুনে নেই, বুঝার চেষ্টা করি। এরা তো আলাদা স্বীকার করে একসাথে করে, আলাদা ছিল একসাথে ছিল, আলাদা ছিল মানে তো ওরা এখানে চলে আসবে কোনটা মুদাব্বের দিকে চলে আসবে, মানে ওরা জাতটাকে আলাদা, জাতের সাথে হ্যাঁ আলাদা করে, পরে মিলাই দেয়। যারা সৃষ্টি যে ফানা ফিল্লা হয়, বাঁকা বিল্লা হয়, রইল ইত্তেহাদ। দুগুলি কাফের, দুই জাত কাফের, তিন জাত। একটা যারা বলে স্রষ্টা সৃষ্টি এক, অজাতুল উজুদ, এরা সব কাফের। যারা বলবে আল্লাহ স্রষ্টার উপর দুনিয়াতে এসে আল্লাহ স্রষ্টার সাথে এসে, স্রষ্টা সৃষ্টির সাথে এসে মিশে গেছে, তারা হলুলি, এদেরকে বলা, এরাও কাফের। এই জন্য হাল্লাস, এই জন্য কাফের। 3 নম্বর হচ্ছে ওর নাম হোসাইন, ওর বাপের নাম মনসুর, ওর নাম হোসাইন, ওর নাম বাপের নাম মনসুর। মানুষের নামও জানে না, কি পাগল মনসুর আল্লাহর জন্য, কিন্তু এর নামও জানে না। মনসুর তো বাপের নাম, ওর নাম কি? হোসাইন, ওর বাপের নাম মনসুর। বাপ তো এই যে মানুষ ছিলেন না, সুন্নি মুসলিম ছিলেন তো। তাহলে 3 নম্বর যে যারা বলে সৃষ্টি স্রষ্টাতে যাইয়া মিলে যায়, এটা আর নাম কি? ফানা ফিল্লা বাঁকা বিল্লা। বাঁকা বিল্লা কারা? ফানা ফিল্লা বলে হিন্দুরা, আর ফানা ফিল্লা বলে বৌদ্ধরা, আর বাঁকা বিল্লা বলে হিন্দুরা। ফানা ফিল্লা অর্থ কি? নির্বাণ লাভ করা, নিবে যায়, নির্বাণ বুঝছেন নি? শিখা ও নির্বাণ বুঝছেন নি? এই আগুন কোনোদিন নিববে না, এই জন্য আগুন জ্বালায় রাখে। শিরক কি কারবার? শিরক। এই আগুন নিবে গেলে ওদের নিবে যাবে, এগুলো তাই যাচ্ছে বলা শিরক কি কারবার। তো ফানা ফিল্লা এটা কারা বলে? বৌদ্ধরা, যে মানুষ আস্তে করে ফানা হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। হিন্দুরা না বলে যে না, এর পরও আছে, এটা কি? বাঁকা বিল্লা। স্রষ্টাতে লীন হওয়ার পরে সেখান থেকে সে জগৎ আরো বেশি দেখতে পায়। এই জন্য পীরদের মধ্যে একটা ঘটনা, তারা বলে যে মানুষ মরে গেলে তাদের ক্ষমতা আরো বৃদ্ধি পায়। ভালো করে খোঁজ নিন, হুজুরা সবগুলি কম, মরে গেলে মরে যায় নাই। ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই, মরে নাই, নবী রাও দাঁতে শুইছে। বুঝছেন? আপনাদের গান না এটা? শশিনার গান তো। শশিনার কে? তুমি শশিনার না? হ্যাঁ, দারুনাথ। আহা, দারুনাথ তো ভালো মানুষ, তাই না? নাজাত পাইতে হইল মনে হয় পার্থক্য, কিন্তু শশিনার দারুনাথের কত পার্থক্য আমি বুঝি না। তবে গান তো আমার বিরুদ্ধে গায়, আমি জানি। দেহবাদী বানাই বই লিখে ফেলেছে একজন দেখে, তোদের নেতারা। আল্লাহর কাছে ইলাল্লাহিল মুস্তাকা। আমরা আল্লাহকে তো কোনোদিন দেহ বলি নেই, কোনোদিন
কাউকে যদি কোনো বলে কথার দাবি দিয়ে যদি কোনো মানুষ শুদ্ধ হয় তাহলে কি হবে জানো? মুরগি পায়খানা খায়, আমরা মুরগি খাই, সুতরাং আমি কিন্তু বলিনি এই জন্য আমরা মুরগি খাই না। কবি বুদ্ধি আছে, বেঁচে গেছে। কথার দাবি দিয়ে কোনোদিন কাউকে তাকফির করা উচিত না। আপনি স্পষ্ট হইতে হবে কথাটা, তার কথা দাবিটা। দেখো আমরা স্পষ্ট বলি মাঝে মধ্যে যে যারা বলবে আল্লাহ তাআলা আমরা করব বলে লিখছে, যদি এটা আমি বলি তো কাফের বলবো নিজে, কিন্তু আমি তোমাদের কাফের বলতেছি না, কারণ তোমার এটা স্পষ্ট না। কারণ হচ্ছে আল্লাহ আমি বলবো লিখছে অর্থ কি জানো? আল্লাহ তাআলার ইচ্ছাকে অস্বীকার করা, আল্লাহ তাআলার লেখাকে অস্বীকার করা। বন্দার কর্মকে তুমি সবার উপর, বন্দার কর্ম স্রষ্টা বন্দাই হয়ে গেছে। বন্দার কর্ম স্রষ্টাকে আল্লাহ। তো তুমি যে বলো আমি করবো বলে আল্লাহ লিখছে, তো কেমন হইলো? মিললো। কিন্তু আমি কি আর কাফির করতেছি না কেন? এটা বললে কাফের ব্যক্তিকে বলতেছি না কেন? কারণ আমি তো ইকামতুল হুজ্জাহ ইজালাতুল শুবহা করিনি। আচ্ছা যাক, পড়ি। তাহলে আমরা এই পুরো লাইন কি বুঝছি? আসলুত তাওহীদ, তাওহীদ বুঝে গেছি। ওমা ইয়াসাহু, যা শুদ্ধ হবে, ইতিকাদ আলাই, বিশ্বাস করাটা। তাহলে আকীদা সহিহ কথাটা শুদ্ধ কিনা? আমরা কেন আকীদা শুদ্ধ বলি? এটা খেপে যায়, তো সহিহ আকীদা বানাইছে একটা আমার এক আছে একজনে। আমি বললাম যে চাচা, আমার চাচা তাহলে ভান্ডারীদের আকীদা কি শুদ্ধ নেই? না, ওদের আকীদা কেমন শুদ্ধ? তা আপনি তো করতেছেন শুদ্ধ আকীদা হওয়া দরকার। এটাও তো কথা। আর এতক্ষণে বুঝছেন, এতদিন তো আমার একটা দমক দিচ্ছেন, নিজে করতেছেন যে হ্যাঁ শুদ্ধ আকীদা দরকার আছে। তো শুদ্ধ আকীদা কেমনে বোঝা যাবে? আমরা বলছিলাম শুদ্ধ আকীদা কেমনে বোঝায়? দুইটা জিনিস, কি? উৎস শুদ্ধ, বাহক শুদ্ধ হইতে হবে। নইলে এটা শুদ্ধ আকীদা, শুদ্ধ জিনিস, যে কোনো জিনিসের পানি আনতে পাঠাইছেন, বিশ্বস্ত মানুষ হইতে হইব, পানিটা আনছেন, হয়তো আপনারা খারাপ কিছু খাওয়া দিতে পারে, তাই না? আর কলের পানি নাই না, যদি কোনো পুকুরের পানি নিয়ে আসে, উৎসটা তো আরো খারাপ, তাই না? স্বভাব। তাহলে গেল এটা সহিহ আকীদা বলা যাবে। হ্যাঁ, আহলুল হাদিসদের মধ্যে একটা গোষ্ঠী সহিহ আকীদা বলে খেপে যায়। আহলুল হাদিস বলছি, আহলুল হাদিস বলতে এটা ভুল। আহলুল হাদিসও শুদ্ধ, সহিহ আকীদাও শুদ্ধ, কোনো সমস্যা নেই। ইয়াজিবু আন ইয়াকুল, কি বলবে, কি বলতে হবে? বলতে হবে এটা ওয়াজিব। ওয়াজিব অর্থ কি? এটা ফরজ। এই ওয়াজিব অর্থ কি? এবং ফরজে আইন, এটা ফরজে আইন, ফরজে আইন। হ্যাঁ, কি বলতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বা'স বাদাল মাউত ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমরা কিন্তু মিনাল্লাহ তাআলা পড়ি নাই, আমি থামছি এখানে ইচ্ছা করি, পরে ব্যাখ্যা করবো। এই জন্য কেন পড়ি না এটা ব্যাখ্যা করবো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যেটা ওয়াল বা'স বাদাল মাউত বলছে, ওয়াল ইয়াউমিল আখির না বলে, তাই না? একই কথা, হাদিসের দুইটাই আসছে শব্দ। কোথাও আসছে ওয়াল বা'সিল আখির, কোথাও আসছে ওয়াল বা'স বাদাল মাউত, ইয়াউমিল আখির বাদ দিয়ে। কোথাও আসছে ইয়াউমুল আখির, এখানে বা'সিল বাদাল মাউত আসে না, দুইটা আসে না একসাথে। আমাদের দেশে হুজুরেরা দুইটাকে একসাথ করিয়া 7টা বানাই নিছে। হ্যাঁ, এখন কি হয়েছে জানেন? ইমানের রোকন কয়টা? 7টা। ঘটনাটা কোথায় ঘটছে আমি অনেক কষ্ট করে বের করছি। এটা হচ্ছে সহিহ মুসলিমের এক বর্ণনায় আসছে, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া আনতুমিনা বিল বা'সি বাদাল মাউত। এখানে ওয়াল ইয়াউমিল আখির নাই, বুঝছেন তো? আরেক riwayate আসছে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এদের পর্যন্ত আসছে, বুঝছেন তো? এখন দুইটাকে একসাথ করে এটাকে বলা হয় দামজ করছে, দামজ না, এটা বাড়াইছে, এজাফা করে দুইটাকে মিলাইয়া। আসলে একই কথা, দুইটা অর্থ মিলানো আমাদের নিকট বৈধ, কোনো সন্দেহ নাই। বিভিন্ন জায়গায় আসলে একসাথ করাটা কোনো সমস্যার জিনিস না, কিন্তু সমস্যা হচ্ছে আপনি এক কথা দুইবার বলছেন। তো দুইটাই মৃত্যুর পরে পুনরুত্থান, এটাই তো ইয়াউমুল আখিরের ভাই, আরেকটা কিছু না। এটার ভিতরে যদি কেউ
আরো অংশ বাড়াইয়ে বলে জান্নাত ওয়ান নার, আমার তো আপত্তি নেই, কিন্তু মূল মূল জিনিসটা কোনটা? মৃত্যুর পরে পুনরুত্থানটাই, এটা মূল জিনিস। তাহলে ইমানের রোকন কয়টা? 6টা। এখানে ভুলটা কোথায় হয়েছে বুঝছেন? আলহামদুলিল্লাহ, বুঝে যান। ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি পর্যন্ত হচ্ছে হাদিসে আসছে। সহিহ হাদিসে মিনাল্লাহ তাআলা আসে নাই। এটা কি বলা যাবে কিনা, এটা একটা ব্যাখ্যা করলে বোঝা যাবে। যদি এইটা বলেন যে আল্লাহর দিকে সরেফ নিসবত করেন, আল্লাহর দিকে অকল্যাণের সম্পৃক্ততা করেন, তখন মিনাল্লাহ তাআলা বলতে পারবেন না। আর যদি কোনো মুকাদ্দার হিসেবে করেন, আল্লাহ শার মুকাদ্দার তাকদির লিখছেন, খায়েরও লিখছেন, তাহলে এটাতে আর কোনো সমস্যা নাই, এটা বলতে পারবেন, আল্লাহ তাআলা বলতে পারবেন। কখন বলতে পারবেন না? যখন আপনি আল্লাহর কর্মের মধ্যে খারাপ দেখাবেন। আল্লাহর কোনো কর্ম খারাপ নেই। আল্লাহ কাফেরকে কাফের কুফরি দিয়েছেন, খারাপ বলতে পারবেন না। কি বলবেন? আল্লাহ কাফের কুফরি করে আমার ইমানটাকে শক্তিশালী করে দিয়েছেন, বিভাগ ভাগ্য না হলে জান্নাত দিবেন কারা? আমার ইমান দিচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা তো আমার উপকার, ইমান দ্বারা উপকৃত হচ্ছে। বুঝতে পারছি? কিন্তু কুফরিটা তো খারাপ, কুফরিটা তো খারাপ। খালকের দিক থেকে আপনি দোষ দিতে পারবেন না, খালকের দিক থেকে দোষ দিতে পারবেন না, বুঝেছে? কিন্তু আল্লাহর কাজটাকে, ফেলটাকে খারাপ বলা বলতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ তো কাসবে নাই, ফেল ফেল হিসেবে, খালক হিসাবে আপনি তারে আল্লাহকে কোনো খালক হিসাবে এটাকে সার বলতে পারবেন না। তখন আপনি মিনাল্লাহ তাআলা বলতে পারবেন না, খাইরি ওয়া শাররি, অর্থাৎ যেটা মুকাদ্দার। আর যদি বলেন যে আল্লাহর কাজটা খারাপ, তাহলে বলতে পারবেন না আল্লাহর কাজ কোনো খারাপ নেই, আল্লাহর ফেইলের মধ্যে কোনো খারাপই বলা যাবে না। তখন মিনাল্লাহ তাআলা কথাটা আর উল্লেখ করতে পারবেন না। ভালো মন্দ সবই আল্লাহর তাকদীরে লিখছেন, মিনাল্লাহ তাআলা কথাটা অতিরিক্ত আসেই না, আসে। এই জন্য হাদিসে আসে নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলবেন যা আগের কথার সাথে পিছের কথার গন্ডগোল লাগে যায়। ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি অর্থ কি বলেন তো? দুইটাই নির্ধারণ। তাকদীর অর্থ হচ্ছে নির্ধারণ। তাহলে ভালো মন্দ নির্ধারণ কার? নির্ধারণ করাটা হলো তাকদীর। এখন ভালো মন্দ নির্ধারণ আল্লাহর পক্ষ থেকে করছে, এটা হলে কি হতে পারে? ভালো মন্দ কর্ম আল্লাহ করেন, এটা হবে না। পার্থক্য বুঝছেন তো? এই জন্য হাদিসের মধ্যে মিনাল্লাহ তাআলা আসে নাই। কেন আসে না অনেকে বুঝতে হবে। আমরা কেন বলি? এই হিসেবে বলি, নির্ধারণ হিসেবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ এখানে যে বলছে, এটা অর্থ হলো নির্ধারণ হিসেবে। আল্লাহ দুইটাই নির্ধারণ করছে, কিন্তু আল্লাহর কর্মকে খারাপ বলা যাবে না। মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক অর্থ কি? একজন বলেন। আল্লাহ যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ঠিক আছে, অনুবাদ। আরেকজন অনুবাদ করেন না। হ্যাঁ, ওই একটা অনুবাদ করছে, আর কেউ অনুবাদ করবেন না? হ্যাঁ, ওইটার অনিষ্ট থেকে। আল্লাহ সৃষ্টিতে কোনো নাই, এই অনুবাদটা অনেকে ভুল করে অনুবাদ, দেখুন বাংলা অনুবাদ করছে, অনুবাদটা ভুল। সৃষ্টির যা তিনি সৃষ্টি করেছেন সেটার আল্লাহর সৃষ্টি না, সৃষ্টির মাখলুকের অনিষ্ট থেকে, আল্লাহর সৃষ্টি কাজের মধ্যে অনিষ্ট থেকে না। সেটা ভাব থেকে বুঝছেন তো? অনুবাদটা ভুল করার অনেকে না জানে অনুবাদটা করে, এটা এই জন্য অনেকেই মারাত্মক গুনার কাজে লিপ্ত হয়েছে। আকীদা শুদ্ধ না হলে আপনি কোরআন তাফসীর করতে পারবেন না। বুঝতে আসছে কথাটা? এই জায়গাটা অনেকেই ভুলের মধ্যে লিপ্ত রয়েছে। দয়া করে সাবধানে অনুবাদ করবেন যখন বলবেন। হ্যাঁ, সৃষ্টির অনুভব। বুঝতে আসছে কথাটা? আল্লাহর কর্মের মধ্যে কোনো দোষ দিতে পারবেন না। আল্লাহর কর্মের কর্ম করা মাখলুক যেটা হয়েছে, মাফুল যেটা হয়েছে, ওদের অনিষ্ট। বুঝে আসছে তো? বিষ সৃষ্টি করার দোষ না, বিষে যে খাওয়াইছে তার দোষ।
আল্লাহর প্রত্যেকটি সৃষ্টির মধ্যে কি আছে? হিকমত আছে। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশ-শাররু লাইসা ইলাইকা, ওয়াশ-শাররু লাইসা ইলাইকা, আপনার দিকে খারাপের সম্পৃক্ত করা যাবে না। আল্লাহর দিকে খারাপের সম্পৃক্ত করা যাবে না। হাদিস স্পষ্ট, বুঝলেন না কথাটা? ওয়াশ-শাররু লাইসা ইলাইকা, আপনার দিকে খারাপ সম্পৃক্ততা করা যাবে না। এই জন্য জিনেরা বলছে, কি বলছে জিনেরা? ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। খেয়াল করছেন? প্রথম উরিদা, পরে হইল আরাদা। প্রথম উরিদা কেন বলছে? শার, ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা, শারের যেহেতু, এই জন্য উরিদা বলছে, আল্লাহর দিকে সম্পৃক্ত করে নাই। আদম হইতে পারে, এটা আল্লাহর দিকে সম্পৃক্ত করা যাবে না। হ্যাঁ, আল্লাহ বান্দার খারাপ চান এটা বলা যাবে না, ঠিক আছে? কিন্তু খারাপ সৃষ্টি করে, বান্দার আল্লাহর দিকে খারাপের সম্পৃক্ত করা যায়। বন্দার দিকে হবে সম্পৃক্ততা, বন্দা এই কাজটা করছে খারাপ হিসেবে, হ্যাঁ খারাপ লাগাইছে, জাহেল হলে মাফ, আল্লাহ তো জানাইতে হবে, আর জাহেল না হলে কুফরি হবে। কথা বুঝেছে না? আল্লাহর দিকে খারাপের সম্পৃক্ত করার অর্থ হচ্ছে আল্লাহ সম্পর্কে হ্যাঁ কি খারাপ ধারণা করছে। এটা কি? ওয়াজানান্তুম বিল্লাহি যান্না সাউ ওয়া কুনতুম কওমান বুরা। জানান্তুম বিল্লাহি যান্না সাউ, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করছে। শিরকের দুইটা কারণ। এক নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে হ্যাঁ সৃষ্টিকে বড় করে তোলা, আর স্রষ্টাকে ছোট করে তোলা, সৃষ্টি, এটা হলো শিরকের কারণ। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা হচ্ছে সৃষ্টির কারণ, শিরকের কারণ। এই শিরকের দুইটা রূপ হচ্ছে সৃষ্টিকে বড় করে তোলা আর স্রষ্টাকে ছোট করে তোলা। বড় করে কেমনে তোলে? তার এত এত মর্যাদা, এত এত, তিনি কি দিতে পারেন না? তিনি সন্তান দিতে পারেন, খাজার এত দরবারে কেউ না খালি হাতে। তিনি এত এত মর্যাদা, দরবার বিশাল, আল্লাহ ইয়ালাহি কান্ড দরবার, হ্যাঁ আল্লাহর দরবার। যেহেতু তো আল্লাহর দরগা একটা আছে আপনাদের কুষ্টিয়াতে, আল্লাহর দরগা একটা আছে। আউযুবিল্লাহ, আল্লাহর বলে দরগা লাগে। দরগা না দুর্গা? দুর্গা পূজা হয়ে গেছে স্বভাব। হ্যাঁ কি বললাম জানি? ও শিরকের এটা কারণ। আরেকটা হলো সৃষ্টি, আরেকটা হলো স্রষ্টাকে খাটো করে, মানে স্রষ্টাকে যারাই শিরিক করতেছে স্রষ্টাকে তারা সম্মানহীন করতেছে, সম্মান মর্যাদা কমাচ্ছে। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিয়ে জানে, এই জন্য শিরিক করে। বুঝলেন কিনা? আল্লাহ দিবে না, আল্লাহ কি আমার দিবে? দুনিয়া অলি আল্লাহ দুনিয়া দিবে না, মন্ত্রী দৈত্য হয়, পাইক ফিয়াদা দৈত্য হয়, আল্লাহর কাছে যাইতে হলে অলি আল্লাহ দৈত্য হবে, নাহলে যাওয়া যাবে না। এটা হচ্ছে কি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা। দুনিয়ার মানুষ দেয় না কেন? কোন তো কয়টা কারণ থাকতে পারে। এক নম্বর কারণ হচ্ছে দুনিয়ার মানুষ আপনাকে চিনে না বলে দেয় না। দুই নম্বর কারণ হচ্ছে দিলে তার ভান্ডার কমে যাবে, আল্লাহ কি ভান্ডার কমবে? তিন নম্বর কারণ আপনার খবর রাখে না। আল্লাহ কি এরকম আলিমুম বিযাতিস সুদূর, খাবীর বিমা তা'মালুনা, খাবীরুম বিমা তা'মালুন। তিন নম্বর, চার নম্বর, দুনিয়ার রাজারা কেন দেয় না? হ্যাঁ এক সময় আমার উপরে উঠে যাবে। সৃষ্টির কে ভয় আছে আল্লাহ? নাউযুবিল্লাহ, এটাও সম্ভব না। দুনিয়ার রাজারা কেন দেয় না? সামনে কাজে লাগামো, দিলে তো কাজ করবে না, পরে কাজে লাগামো। আল্লাহর কে দরকার আছে সাহায্যের? তো আপনি যে কেয়াস করছেন, কেয়াসের মাধ্যমে কি করছেন? আল্লাহকে অপমানিত করছেন, আল্লাহকে সৃষ্টির মতো মনে করে বসে রয়েছেন, এটা অপমান করছেন। তো যারাই শিরিক করে তারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। এই খারাপ ধারণা দুইটা রূপ। একটা হচ্ছে কি সৃষ্টিকে বড় করে তোলা, একটা স্রষ্টাকে ছোট করে নেওয়া। মনে থাকবে, মনে থাকবে। এই স্বভাব নওমান আছে? কেউ নওমান আছে? ঘুমাচ্ছেন? সৃষ্টির কারণ, শিরকের কারণ কি বলেন তো? শিরকের মূল কারণ কি শুনেন নাই? শুনেন নাই? এতক্ষণ বলিনি। আমার দেখেছি আমার শেখ মোহাম্মদ সালেহ উথাইমিন ওস্তাদের মতো হতে হইবে।
হ্যাঁ কি বলছি বলো তো? শিরকের কারণ কি বলেন না ভাইয়া? কি নাম জানি আপনার? আব্দুর রাহিম। মোটা টুপি মাথা দিলে অনেক সময় মাথা দিয়া ভাব টাপ যাইতে পারে না, আমরা এই জন্য ছিদ্রওয়ালা টুপি মাথা দিই, অনেক সময় ঘুম টুম এসে যায় বেশি, তাই না? আমি ওই আসলে ওইটা মাথা দিলে আমার মাথা ব্যথা আরম্ভ হয়ে যায়, কারণ এটা তো মাথা যায় না, মাথা দিয়ে তো কিছু তো বের হয়তো, তাই না? হ্যাঁ হ্যাঁ মাথা গরম হয়ে যায় না? মানুষের জন্য অসুস্থ তাতে টুপি খুলে দেয় যে বাতাস লাগে একটু। ও হাতের এতদিনে বুদ্ধি বাড়িয়েছে। তাহলে একটা কাজ কর, নাকে মুখে চিপে হেঁটে বুদ্ধি ধরে রাখ, কারণ বুদ্ধি চলে যাবে, এলেম চলে যাবে, তুই নাক মুখ বন্ধ করে থাক, দেখ কতক্ষণ থাকতে পারিস। হ্যাঁ, শিরকের মূল কারণ কি? আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা। এটা দুইটা রূপ আছে, একটা রূপ কি মনে রাখবে তো, এটা স্থায়ীভাবে মনে রাখবেন নীতি এটা। আর যত কারণ আছে সব এর অধীন, যত কারণ খুঁজবেন দেখবেন এই কারণ, আর কোনো কারণ নাই। যে ব্যক্তি মনে করছে এমনি কি দিবে নাকি, মান্নাত করলে দিবে আল্লাহ, সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছে। আল্লাহ বলছে উদাহরণী আস্থা যে লোক আমাকে ডাকা, আমি তোমার ডাকে সাড়া দিব। আপনি বলেছেন না না আপনি তো দিবেন না, আপনি যতই বলেন না কেন, আমি কিন্তু পাশের বাড়ির, হ্যাঁ পাশের বাড়ির সমীরুন নেসারি লই যাবো আপনার কাছে, সলিমুদ্দিন লই যাবো আপনার কাছে, বুঝলেন না কথাটা? আপনি হচ্ছেন আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে আছেন, বুঝেছ? আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা যাবে না। আল্লাহ সম্পর্কে কোরআন ও সুন্নাহ আল্লাহ যা বলছেন তা মেনে নিতে হবে। কি বলেছেন আল্লাহ তাআলা? হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, বুঝছেন না? তারপরে আল্লাহ তাআলা অন্যত্র কি বলেছেন? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো তোমাদের ডাকে সাড়া দিব। আরো কি বলেছেন হাদিসে আছে, আল্লাহ তাআলা বলতে থাকেন মান মান ইয়াদউনি ফাআস্তাজিব লা, কেউ আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। ডাকতে থাকেন আল্লাহ তাআলা। আপনি বলেন যে না না আপনি আমার ডাকে সাড়া দিবেন না, তো দিবেন আল্লাহ, আপনি ডাকার আবদার পোষণ করে আছেন। এই জন্য হাদিসে আছে আল্লাহ তাআলা দোয়া শুনেন যতক্ষণ পর্যন্ত এটা না বলে যে আল্লাহ তো আমার দিল না, এই কথা বলে আর আল্লাহ তাআলা খারাপ ধারণা পোষণ করছে। আল্লাহ তাআলা চান, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন বান্দা সম্পর্কে আল্লাহ হাসেন কখন? যখন দেখে কুরবা গিয়ারিহি ওয়া কুনুতে ইবাদিহি, বান্দা নিরাশ হয়ে গেছে কিন্তু তার পরিবর্তনটা খুবই সন্ন্যায়, একেবারেই কাছাকাছি, আর একদিন যদি কোনো অপেক্ষা করতে হতো পরিবর্তনটা আসতো, কিন্তু বান্দা নিরাশ হয়ে আগের দিনে উল্টা পাল্টা কথাবার্তা বলে বলছে আল্লাহ দেয় নাই তার। সবরটা কত লম্বা জিনিস, হ্যাঁ? 18 বছর সবর করেছে একজন, নাম কি বলেন তো? আইয়ুব। আইয়ুব 18 বছর সবর করেছে। আপনারা হলে সবর তো দূরের কথা, ওটা সবর করতে যদি কবর যাবো নাকি? আল্লাহ করলে আমরা ওইদিকে না যাই, আপনারা বুঝে, আপনারা ভালো, হয়তো আমাদের এরকম ইমান কমতি আছে বলে বলছি, সামনে আগাই। তাহলে আমরা কি বললাম? সার আল্লাহর দিকে সম্পৃক্ত করা আসলে কি নয়, শুদ্ধ নয়, তাই না? করা যাবে না, করলে কি হবে? কুফরি কালাম হবে। এটা সারা নিষিদ্ধ, যেহেতু আল্লাহ তাআলার দিকে সারে নেসবত করা যায় না, আল্লাহ তাআলার দিকে সারে নেসবত করা যাবে না, বুঝে আসছে? সার একটা খারাপ জিনিস, সবচেয়ে খারাপ জিনিস, সারকে নেসবত করা যাবে না। ইয়াল্লা শাবাব, আরেকটা জিনিস হয়েছে, একটা হচ্ছে যে আল্লাহ তাআলা কাউকে পথভ্রষ্ট করেন, এটা বলা যাবে? কারণ পথভ্রষ্ট করাটা শারুন মাহাদ না, শুধু খারাপ না, ওনাকে পথভ্রষ্ট করে আপনাকে শিখাচ্ছে। আমাদের দেশে বলে অমুকের মাইরে অমুকের শিখানো, বলে না? আপনাকে ওরে মাইরে আপনি শিখাচ্ছে, ওর পরিণতি কি হয়? এই দেখ ফেরাউন কেমনে মরে রয়েছে, পড়ে রয়েছে, যে রবের দাবি করছে। এটা ইমানদারদের জন্য শিক্ষা, আইবরাতাল লিউলিল আবসার। হ্যাঁ, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, এটা আকিবাতুল মুফসিদিন, বুঝলে কোনো কথা আছে? আচ্ছা শাবাব, আমি আমার কথা লম্বা করব না, আমরা কিন্তু বুঝে গেছি, তাই না? এরপরে কি পড়ছে পড়ি, বিসমিল্লাহ।
101 নম্বর আয়াত না? ওয়া মালাইকাতিহি, মালাইকা নিয়ে লম্বা আলোচনা দরকার আছে, আপনারা পারেন তাই না? জানেন মালাইকারা কিসের সৃষ্টি? আল্লাহ নূরের। এই কথা বললে শিরিক হবে, এই কথা বললে কি হবে? শিরিক হবে। আল্লাহর কোনো অংশ সৃষ্টির কাছে নাই, আল্লাহর কোনো অংশ সৃষ্টির কাছে নাই। আমাদের যে ইলম আছে এটা কি? সৃষ্ট জিনিস। এটা কি আমাদের কাছে আল্লাহর রহমত আছে না? এটা কি সৃষ্ট? বুঝতে পারছেন? আল্লাহর কোনো অংশ সৃষ্টির কাছে নাই। তাহলে আল কোরআন এটা আছে একমাত্র কোরআন সিরাত ছাড়া। তবে পার্থক্য কি জানেন? কোরআন আপনি খাইতে পারবেন না, ধোয়া যায় না, মুছা যায় না, যত রকমই করেন না কেন কোরআন কোরআনে থেকে যায়। আল্লাহ একদিন এটা নিয়েও যাবে। এটা দিছে আপনাকে আল্লাহ নৈকট্য অর্জনের জন্য। কয়টা মাছ ধরছেন? বড় বোয়াল? রাগ করেন না, এটা একটু ঘুম তাড়ানোর জন্য করছি আর কি, বুঝছেন তো? রাগ করেন না, অনেক রাত হয়ে গেছে, আমি শেষ করে দেবো কয়েক মিনিটের মধ্যে। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলি কি আল্লাহর সিফাত না? সিফাত। হ্যাঁ কি? ফেরেশতারা নূরের তৈরি, এই নূর সৃষ্ট নূর, সৃষ্ট নূর। মানে আল্লাহ তাআলা নূর সৃষ্টি করেন না। যেমন আমি এটার উপর আলোচনা করছি ইয়াতে ডাঙ্গিপাড়ায়, গত পরশু না গত কি বারে, শুনের আগের দিন, হ্যাঁ 8 তারিখ। ওটা শুনেন তো বুঝবেন। আল্লাহ এবং আমাদের ফতোয়া ইয়া যে দ্বিতীয় খণ্ড বেরোচ্ছে, ইয়ার হাদিস বিশ্বকোষের দ্বিতীয় খণ্ড, এক জায়গা থেকে বিস্তারিত আলোচনা। নূর কত জায়গায় আল্লাহ কোরআনে বলছে, কত কিছু কিছু নূর বলছে। তাই বলে সবকে আল্লাহ নূর বলবেন, তাহলে ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা কামারা নূরও বলছে, চাঁদেরও নূর বলছে, তাওরাতেরও নূর বলছে, কোরআনকেও নূর বলছে, হেদায়েতকেও নূর বলছে, ওহীকেও নূর বলছে। বুঝছেন কিনা? তাহলে বোঝা গেল যে নূর অনেক কিছু, তার নূর পাইলেই আল্লাহ নূর পেয়ে ফেলেন না, তাহলে শিরক হয়ে যাবে। আল্লাহ নূর আল্লাহর কাছে, আল্লাহ নূর বান্দার কাছে নাই। বুঝছেন? নেই, আল্লাহর নূর কখনো বান্দার কাছে নাই। আল্লাহর নূর, আল্লাহ তাআলা নূরের একটু অংশ শুধু উন্মুক্ত করেছেন, তাতেই পুড়ে ছাই হয়ে গেছে, কি বর্ষ হয়ে গেছে তুর। তুর অর্থ কি? পাহাড়। তুরে ছাই না, তুরে ছাই না, তুর, তুর অর্থই পাহাড়। তোরে চাই না, এলো স্বভাব। অনেকে এটা নিয়ে ঝগড়া করতে আসবে, আমি জানি। ইনসান মানুষ হচ্ছে আদা লিমা জাহিল, যেটা জানে না এটা শত্রুতা করবে, যেটা জানে না এটা নিয়ে বাড়াইতে করবে। আমি এত বছর ধরে জানি আসছি, উনিও করতে এটা করলে আর ঝগড়া করবে, এরকম ঝগড়া করতে থাকুক, আমার কিছু যায় আসে না। ওই একসময় পর কয়েক বছর, কয়েকশো বছর পরে করবে, এটা ঠিক আছে কথা। আবাবিল পাখি না, আবাবিল পাখি লিখে দিয়ে ছবি দিয়ে এরপর বলে আমিন না লিখিয়ে যাইবেন না, আমিন না লিখিয়ে যাইবেন না। কি আমিন লিখবো কি জন্য? হ্যাঁ ও ইমানদার আমিন লিখুন। হ্যাঁ কি আমিন লিখবো কি জন্য? আবাবিল পাখি, আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে, আবাবিল কোনো পাখির নাম নয়। ঠিকই মানুষ থেকে আবাবিল সারা বছর শুনিয়েছে। আমার মনে আছে একবার খুব বিরক্ত হয়েছে এক জায়গাতে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাফাতে ভাষণ দিছে না? কোন জায়গায় ভাষণটা দিছে? জাবাল রহমত। পাইছি পাইছি পাইছি। আপনাকে একমত ওর সাথে হক কথা বলতেছে, তাই না? কে কে হাত তোলা দেন দেখি। সাহস আছে? আমি না, কিন্তু আমি নিমেছি, নামাই ফেললাম। তারপরে অর্ধেক তুলছে মানে জানি না। তুই কি নাসিরুদ্দিন হোজ্জা নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবাল রহমত এটা প্রচলিত আছে, এটার নাম জাবাল ইয়ালিল। এটা মানুষের নাম দিয়ে জাবাল রহমত, এটার নাম কি? জাবালে ইয়ালিল। ইয়ালিল
এর নাম আসল নাম হচ্ছে জাবাল ইয়ালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে উঠেন নাই। যা এবার বুঝছস, কারণ তিনি উটের উপরে ছিলেন, উট পাহাড়ের উপরে উঠতে পারে না। কারণটা বলে দিলাম। উঠেন নাই তো বলছে, কেন উঠেন না এটাও বলছে। তিনি কিছু বলছিলেন, আর উট পাহাড়ে উঠতে পারে না। উট সবসময় উপত্যকা দিয়ে যায়, উট পাহাড়ে উঠার ক্ষমতা নেই। ঘোড়া উঠে, হ্যাঁ কি দেখানো হয়? কোথায় ঘোড়া দেখানো হয়? মানুষে এখন নামাই নামাই ঘোড়া উঠাই, উঠ উঠতে পারে না। উঁচু জায়গায় উঠে এখন নরম করে 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 সিঁড়ি করে করে উঠছে, বুঝছেন নি? কেউ উঠাইলে ওঠে উঁচু সিঁড়ি করে করে উঠে উঠাইতে উঠে রে যে লাভ দিয়ে দৌড়ে যে উঠে যাবে উপরের দিকে, ঘোড়ার মতো এটা পারে না উঠে। এই জন্য যুদ্ধের জন্য উট অ্যাপ্রোপ্রিয়েট না, উট চলার জন্য মরুভূমিতে। যুদ্ধের জন্য ঘোড়া। আল খাইলু মারকুদুন ফি নাওয়াসিহাল খায়র ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত যুদ্ধে ঘোড়া ব্যবহৃত হবে। এখনো রাজার বাগ পুলিশ ফাঁড়ির যে ঘোড়াগুলি আছে এগুলি ছেড়ে দিলে আপনি ভয়ে পালাইতে আরম্ভ করবেন। এক একটা এই দানবের মতো ঘোড়া, এত জোরে দৌড়া এগুলি। কিন্তু উট থাকবে না, উট পড়ে যায় বাংলাদেশে, বালু না দিলে উট থাকতে পারে না। উট পাহাড় উঠে না, উনি পাহাড় উঠে নাই। 2 নম্বর কথা হচ্ছে উনি ভাষণ এখানে দেনই। এবার তো আরো খারাপ হয়ে গেল, উনি আরাফার মাঠে দাঁড়িয়ে ভাষণ দেন নাই। উনি ভাষণ দিচ্ছেন, এটা শুনে তো আবার লাঠি নেবে আমার বিরুদ্ধে। বাতনে ওরানাতে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। বাতনে ওরানা বলে, বাতনে ওরানা। যেই জায়গায় তিনি দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন এই জায়গায় এখন মসজিদটা হয়েছে, যেটা বলে আরাফার মসজিদ বলে। আরাফার মসজিদটার একটা অংশ আরাফার বাইরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার বাইরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। তারপরে জোহর আসর, জুমার দিন ছিল, জোহর পড়ছে, জুমা পড়েন নাই। জোহর 2 রাকাত, আসর 2 রাকাত। জুমা হাজিদের কোনো জুমা নাই, কিন্তু বাঙালিরা ওখানে গায়ের জোরে জুমা পড়ে এবং 4 রাকাত পড়বো জুমা না, আরো কি করে ওই আসর পড়ে না, আসর ফালাই রাখে। যা কালা কুল্লা তো আছে, বললাম না কত যে করে উল্টা পাল্টা। আর সবাই কলেজে রসুল ওখানে গেছেন, ওখানে আমাদেরকে ওখানে ভাষণ দিচ্ছেন, আরাফার মাঠ থেকে ভাষণ দিচ্ছেন, পাহাড়ের উপর থেকে। পুরোটা মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন কোন জায়গায় দাঁড়িয়ে? বতনে ওরানা, ওরানা, আইন রা নু তা মরবুতা, আইন রা নু তা মরবুতা, ওরানা। বতনে ওরানাতে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। এই বতনে ওরানা আরাফার মাঠের বাইরে, ওখানে দাঁড়িয়ে থাকলে হজ হবে না। তো রসুল যাই ভাষণ দিচ্ছে, রসুল ভাষণ দেওয়ার পরে ভিতরে ঢুকে গেছে। ভাষণ দেওয়ার পরে তার উটকে চালাই নিয়ে পাহাড়টা, যে পাহাড়টা একটু আগে বলছি জাবাল ইয়ালিলের নিচে বড় বড় পাথর এখনো আছে, এই পাথরগুলির দিকে কাছে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া সন্ধ্যা পর্যন্ত ওয়া করছেন। এখান থেকে আর নড়েন নাই, নড়েন সরেন নাই, নড়েন সরেন নাই। বুঝছেন কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ছিলেন। এইখানে তিনি ওই ভাষণ দেন না যেই ভাষণ আপনারা বলেন যে রসুল ওখানে ভাষণ দিচ্ছেন। কথা বুঝাতে পারছি? এটা একটা মিথ্যা কথা প্রচলন আছে না? এই কথা যদি আমি কেবল কইতে পারি, আমারে কইবে বেটা আসলে আমাদের কি ইহুদির দালাল, আমাদের ঈমান আমার নষ্ট করে ফেলাইছে। এমনকি একজনে শুধু আর বাঙালি নয়, এক আরবি পর্যন্ত শুনছে, আমি যখন বলছি বুঝে গেছে কিছু, যে এখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, কথা কইছে, সে খুতবা বুঝছে, এখানে দাঁড়িয়ে কইছে, বুঝছে, হে বুঝতেছে কাইফ, মানে গরম হয়ে গেছে আমার উপরে, তুমি বাঙালি হাজিদেরকে নষ্ট করতে আসো। রাসূল তো ওখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। আমি তখন তারে বললাম, তুমি ড্রাইভার হিসেবে থাকা ভালো, তুমি পণ্ডিতি করিও না। বাট আরো গরম হয়ে গেছে এটার উপর, কেন তো মানুষের আক্রমণ হয়ে গেছে তার গায়ের উপর দিয়ে। এখন তারা সে যাইয়া ওই শেখের কইছে, শেখে কইছে তুমি বিরোধিতা করতে গেছে কেন? তো আমি শেখ হিসেবে পাঠাইছি ওনারে। বুঝছি ঘটনা? তো ঘটনা হয়েছে কি, এই জায়গাটা অনেকেই ভুল করতেছে। আমি মনে করি এমনকি কতজন ভুল করছে তুমি কিচ্ছু কইও না, তুমি শুধু যারা যারা হজ করিয়ে আইছে ওদের জিজ্ঞাসা করবে। আর রাসূল ভাষণ দিয়েছিল কোন জায়গায়? যারা হজ করায় ওদেরকে জিজ্ঞাসা করি, এরা কইব কোথায়? ওখানে। এই জন্য বাঙালি হাজারা মরতে মরতে হইলে ওখানে যাইতে চায়, রাসূল ওখানে ভাষণ দিছে। মিছা কথা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছেন কোথায়? বাতনে ওরানা। ওখানে দাঁড়িয়ে এটা হচ্ছে একদম আরাফার মাঠের সাথে সংলগ্ন একটা অংশ। এই মসজিদটা এখন তৈরি হয়েছে একটা অংশ বাতনে ওরানা, যেখানে দাঁড়িয়ে রাসূল ভাষণ দিয়েছেন ওইখানেই মিম্বর, ওই জায়গাতেই মিম্বরটা আছে যেখানে দাঁড়িয়ে ভাষণ দেয়, বুঝছেন তো? ওই জায়গাতেই মেহরাব মিম্বর আছে মসজিদের ভিতরেই। মসজিদটা করছে এইভাবে, মানে আরাফার মাঠ আর বাইর মিলে করছে মসজিদটা, যেখানে যেমনি আছে রাসূল এমনি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে আরাফার মাঠ ঢুকেন নাই, যোহর আসর পড়ে আরাফার মাঠ ঢুকছে। আর আমরা আগের রাইতে যাব শুই থাকি আরাফার মাঠে, কারণ মুআল্লিমিন না নিলে কি করবো। আরো সমস্যা কি, আমি একবার গল্পটা করতেছি বুঝার জন্য তোমাদেরকে। আমি একবার আমার এক মেজর জেনারেলের সাথে ছিল আমার, আমি বললাম শোনেন আপনি সুন্নাত করবো, আমি দেখি কতক্ষণ সহ্য করে দেখি। তো আমি সকালবেলা ঘুমাই রয়েছি, কারণ আমি জানি যে ঘুমটা খুব দরকার। কোন দিন? আরাফার মাঠে সকালবেলা মসজিদে ঘুমাই রয়েছি, উঠি না। উনি অনেকক্ষণ তাকায় থেকে শেষে চিন্তা করতেছে এই লোকটা ঘুমাই গেছে বোধ আজকে আরাফাত। এখন উনি আমার উঠাইতেছে, ভাই আরাফার মাঠ, ভাই আরাফা দেবেন না? আমি বলছি আমার কাছে আপনি তো বলছেন সুন্নাহ হজ করতে, আমি একটু অপেক্ষা করতেছি, পরে যাবো আর কি। কিছুক্ষণ পরে বোরে লাগাই দিছে, বউ চিৎকেতে আছে, আরাফার মাঠ দাম, আমি যেন ঘুমাইতে না পারি। হয়তো মহা বিপদে আছি, লোকটা নিজে পারে না দেখে আরেকজন লাগাই দিছে। এখন হয়ে গেছি লেতে আছে ওইদিকে, শুনতে পাচ্ছি যে আরাফার মাঠ যাইতে হইব। তাহলে তো আরাফার মাঠ কোন দিকে চলে যাবে না, এটা একটু নির্ধারিত থাকে, আমি চিনি, হাইটা যাইলে যেতে পারবো, সমস্যা নেই। আপনি বলতেছে না না আমরা যে এই রিস্ক নিব না, রিস্ক হয়ে যাবো, কত চলে যায় বুঝলেন। তো আমি শেষে দেখলাম যে আহারে এদের ইমান যত ঠুঙ্কু, কিছুক্ষণের মধ্যে বেতন লাগিয়ে দেবে একটা। তাড়াতাড়ি করে আমি একটা গাড়ি একটা বলে আমার একটু আরাফার মাঠে বসে, আরাফার মাঠে নিতে আমার ওখানে বসে 10টা বেজে গেছে, তখন দিনের 10টা। আমি ওনার বললাম যে আপনি এখন আরাফার মাঠে ঢুকে গেছেন, রসুল কিন্তু এই সময় আরাফার মাঠে ঢুকে না। কোথায় ছিল? আমাদের রসুল এই সময় বর্তমান বলা নাই, ওনার ওর জন্য আরিশ তৈরি করা হয়েছে, একটা ছোট্ট একটা বসার মতো জায়গা তৈরি করা হয়েছে, সারবা আর কি, সারবা কয় না, ছাউনির মতো দেয় আর কি, ছোট্ট, এটার মধ্যে রসুল ছিলেন। তারপর ঢুকছেন, এরকম ব্যবস্থা করা যায় না বলে এতক্ষণ পর এটা কইছেন। আমি তো বলছি বাইরে থাকতে আপনার ভিতরে ঢুকে গেছেন, এখন তার কিছু করার নেই। এই জন্য আপনি ঘুমাচ্ছিলেন? হ্যাঁ এই জন্য আমি ঘুমাচ্ছিলাম। আমি তো বুঝতে পারিনি, আপনার আরো চিৎকার লাগানো, বড় লাগাই দেন চিৎকার করতে, আমি আর কি করবো, বুঝছেন তো? কারণ ওরা মনে করে যে শেষ হয়ে গেল, কোনো বিশ্বাস শেষ আর বিশ্বাসটা হয় নাকি, সব মানুষ চলে গেছে, উনি কি বেশি বুঝে নাকি? আসলে আরাফার মাঠের হ্যাঁ জোহর আসর একসাথে পড়ে, আসরের পর না, জোহর আসর একসাথে পড়ছে, জামরান ওয়া কাসরান, জামা করছে এবং কসর করছে। কসর করে তিনি এরপরে তিনি উঠে চড়ছে, আরে হ্যাঁ উঠে চড়ছে, উঠে চড়া ঘোড়া না, উঠে চড়া গেছে কোথায় না, জাবাল ইয়ালিল, যেটা জাবাল রহমত যেটা বল, ওখানে নিচে, উপর উঠে নাই, নিচে তিনি কেবলামুখী হয়ে এই কোনাকুনির দিকে, এমনি আরাফার মাঠ থেকে এই কোনাকুনি হচ্ছে কেবলা এই কোনায় আর কি, আরাফার মাঠ থেকে, মানে আমাদের দেশ থেকে ধরেন, আমাদের দেশটা এইদিকে, কেবলাটা এইদিকে, ওখানে কাছে, তো এই জন্য কাছে যত দূরে যায় তত কেবলার বাড়ে, পরিধি বাড়ে। এদিকে ফিরে তিনি শেষ পর্যন্ত 6 ঘন্টার মতো দোয়া করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ সূর্যাস্তের আগে তিনি ডাকছেন সবাইকে, ডাকো যারা কাছে আছে, বলছে আল্লাহ তাআলা তোমাদেরকে তিনি আর প্রথম আসমানে নেমে এসে তিনি আমাদের ক্ষমা করার ঘোষণা দিচ্ছেন ইত্যাদি বলছে। এগুলি ভাষণ না, সুসংবাদগুলি জানাইছে। তাহলে বোঝা গেল তিনি কোথায় ভাষণ দিচ্ছেন। আবার বলে বাতনে ওরানাতে ভাষণ, এখানে ভাষণ না, এখানে কি তিনি জানাই দিচ্ছেন আল্লাহ তাআলা তোমাদের সম্পর্কে কি বলেছেন জানো, তিনি তোমাদের ক্ষমা করেছেন, তোমাদের গুনাহগুলি কেউ ইয়া করে দিচ্ছেন, মাফ করে দিচ্ছেন, এগুলি বলছে, এগুলি সুসংবাদ জানাইছে। ভাষণ যেটা ছিল এটা কোথায় ছিল? বাতনে ওরানা, আরাফার মাঠের বাইরে। কারণ খুতবা দিয়া তারপরে নামাজ পড়তে হয়, নামাজ পড়ে খুতবা না, কিসে আরাফার খুতবা, তারপরে জোহর আসর পড়ছে, বুঝছেন তো? এরপরে ভিতরে গেছে। মসজিদটা ঠিক এইভাবে নির্মিত হয়েছে। সৌদি সরকারকে আল্লাহ আরো তৌফিক দিন, সুন্নতকে অনুসরণ করে চলে, উল্টাপাল্টা করে নাই। ঠিক যেভাবে রসুলের যেমনি কাজ করছে এমনি মসজিদটা তৈরি হয়েছে।
আমরা যখন একে একই হজ করতাম তখনকার দিন আমরা এই জন্য কি করতাম, আর সেই মসজিদ দুটিকে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতাম, যাতে করে সুবিধা হচ্ছে কি সুন্নাহ মোতাবেক ইমাম সাহেবের সাথে নামাজটা পড়ে এরপরে ভিতরের দিকে ঢুকবো, একেবারে খাঁটি সুন্নাহ। কিন্তু যখন আমরা মানুষের সাথে হজ করা শুরু করছি তখন এটা পারি না। মানুষে তো জ্বালায়, মানুষের জ্বালা কি শেষ পর্যন্ত বিশ্বাসকে ধরে রাখতে পারে না আমার উপর। মনে করে সব মানুষ চলে গেল, হুজুর বেশি বুঝলো। আচ্ছা যাক, এটা কি জন্য বললাম এটা তো বলে গেছি রে। ওটা হাদিস বুখারীতে, মুসলিমের হাদিস 1218। তো তোমার কথা তো দলিল দে, দলিল তো তোরটার দরকার, আমারটা দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, হাদিস কোথায় বানাইছে দেখবি যে বলবে যে কোথায় দাঁড়াইছে। হ্যাঁ, তারপর তিনি খুতবা কোথায় দিচ্ছেন, তারপরে কি করেছেন, এবার বিস্তারিত বর্ণনা জাবের ইবনে আব্দুল্লাহর জন্য বর্ণিত হাদিসে আসছে। কিন্তু তোদেরটা কোথায় পাবি একটু খুঁজি দে, যে রাসূল আরাফার মাঠে জাবালে রহমত দাঁড়াইয়া খুব ভাষণ দিয়েছে, এটি তো পাবি কোথায় জানিস? বিষাদ সিন্ধুর মতো বই, বিশ্বনবী গোলাম মুস্তফা হযরত মাওলানা গোলাম মুস্তফা সাহেব লিখে বলছে। বাড়ি কইছিল জানিস? কুষ্টিয়া। বিষাদ সিন্ধুর মতো আরেক বই লিখছে, এটার মধ্যে আবেগ দিয়ে যা লিখছে অর্ধেক মিশা কথা লিখছে। আবেগের নাম শরীয়ত নয়, দয়া করে আবেগ দিয়ে শরীয়ত বিচার করবেন না। শরীয়ত কিসের নাম? দলিল নাম। আপনাকে কোরআন সুন্নাহ দলিল দিতে হইব। আপনি যে বলতেছেন তিনি ওখানে গেছেন, আপনি হাদিসটা পড়েন না, সিরিয়াল পড়েন না। এরপর তিনি কোথায় গেছেন, এরপর কি করছেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটা কথা একটা একটা করে বলছে। এরপর একটা বই আছে সুন্দর, হাজ্জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা রাওয়াহ জাবের ইবনে আব্দুল্লাহ, শাইখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। এরপর বাংলা একটা বই আছে সুন্দর, হজম রজিয়ারা, হজম রজিয়ারা, আপনার কাছে আছে মনে হয়, তাই না? এটার মধ্যে ভিতরে একটা অংশ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন, ওটার মধ্যে এইভাবে আমি এটাকে এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, পুরো বইটারে আলবানী বইটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, যাতে করে রাসূলুল্লাহ হজটা কেমন মানুষ জানতে পারে। দেখে নেবেন, পারবেন না? দলিল সহ ঢুকে দিচ্ছি, দেখবো সুন্দর করে, বেশি দিতে পারি না কিন্তু বেশিরভাগই অন্তত এটাকে সংক্ষেপ করে পুরো ঢুকে দিচ্ছি। কোনো মাযহাব অনুসারে লেখা হয় না, বিশুদ্ধ অনুসারে লেখা হয়েছে। ওরা হানাফি হইতে পারে, কিন্তু আমার হাতে আসার পরে ঠিক করে ফেলছি আমি, বিশুদ্ধ এরপর লিখছি। ওনারা যারা লিখছে তখন সময় তারা আমার কথাই শুনতো, এখন আমার হাতে ক্ষমতা গেছে গে, এখন তারা এখন গাজানা দিয়ে উঠছে আর কি, বুঝো না? তখন তারা সুন্দর কথাই শুনতো। এদের অনেকেই তখন আমার আন্ডারে অনুবাদের কাজ করতো, ইসলাম হাউসের কাজ। ইসলাম হাউসের একটা বই ছিল, প্রজেক্ট ছিল। নোমান আবুল বাশার লোকটা খুব ভালো ছিল, হানাফি হলেও সে সহি আকীদা ও মানহাজ ফলো করতো এবং শুদ্ধ হলে এটা নিত, ঝগড়া করতো না, দলিল দিয়ে বুঝাইতে পারলে নিত। আল্লাহ তাকে জানাত নসিব করুক, মারা গেছে নোমান আবুল বাশার। হ্যাঁ শাবাব, কি বুঝলাম, কোন জায়গা দিয়ে ঢুকলাম এখানে? ও কি? ও তুই চাই না, এখন তুমি বললাম না, এটা বললে কেউ কাছে খারাপ লাগবে যে হ্যাঁ জাবালের রহমতে আসছিল, জাবাল রহমতে এবার নাই বলছে। যাক, আমি আর লম্বা করবো না। ওয়া রুসুলিহি ওয়াল বাসে বাদাল মউত, এটাও তো বুঝছেন না, এটাও শেষ, এগুলি লাগবে। এরপরে আছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, এগুলির কয়টা স্তর আছে? কি কি? কিতাবা, খালক, মাশিয়া, খালক। বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ, বুঝছেন, শেষ। এরপরে পৃষ্ঠা নাম্বার আগাচ্ছি কেন? এটা ছোট জিনিস তো, আমরা তো সরা পড়বো না, আমরা মূল বইটা পড়তে চাচ্ছি। হ্যাঁ, ওয়াল হিসাব ওয়াল মিজান, এই পৃষ্ঠা থামবো আমরা। কত পৃষ্ঠা এটা? 131 পৃষ্ঠা। 131 পৃষ্ঠায় গিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে শুরু করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেকের কষ্ট দিছি, মাফ করে দিয়েন, ঘুম থেকে ঘুমে দেই নাই, তাই না? হ্যাঁ, কষ্ট পাইছেন নি? কষ্ট পাইলে কিছু করতে পারবো না। হ্যাঁ,